الإسلام ديني ومحمدا رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার দয়া, করুণা ও রহমত বর্ষিত হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের শয়তানি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সূরাতুন নাবা মাক্কিয়া। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি 40টি আয়াত এবং 2টি রুকু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময়, অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন। তারা একে অপরের নিকট কিসের অবস্থা জিজ্ঞাসা করছে? আনিন নাবাইল আযীম। সে বড় ঘটনার অর্থাৎ কিয়ামতের অবস্থা জিজ্ঞাসা করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যে সম্বন্ধে তারা সত্যপন্থীদের সাথে মতভেদ করছে। কাল্লা সায়ালামুন। কখনো এরূপ নয়, বরং কিয়ামত আসবে এবং তারা সত্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন। অনন্তর কখনো এরূপ নয়, তারা অচিরেই জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি অর্থাৎ আল্লাহ কি জমিনকে বিছানা করিনি? ওয়াল জিবালা আওতাদা। এবং পর্বতসমূহকে ও জমিনের জন্য পেরেক স্বরূপ নির্মাণ করিনি? وخلقناكم أزواجا। এবং আমি অর্থাৎ আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী ও পুরুষ বানিয়েছি। وجعلنا نومكم سباتا। আর আমি অর্থাৎ আল্লাহ তোমাদের নিদ্রাকে আরামের উপকরণ করেছি। وجعلنا الليل لباسا। আর আমি অর্থাৎ আল্লাহ রাত্রিকে আবরণের বস্ত্র বানিয়েছি। وجعلنا النهار معاشا। আর আমি অর্থাৎ আল্লাহ তোমাদের দিনকে জীবিকা অর্জনের সময় করেছি। وبنينا فوقكم سبعا شدادا। আর আমি অর্থাৎ আল্লাহ তোমাদের উপর 7টি মজবুত আসমান নির্মাণ করেছি। وجعلنا سراجا وهاجا। আর আমি অর্থাৎ আল্লাহ এক উজ্জ্বল প্রদীপ অর্থাৎ সূর্যকে প্রস্তুত করেছি। وأنزلنا من المعصرات ماء ثجاجا। আর আমি অর্থাৎ আল্লাহ পানিপূর্ণ মেঘমালা হতে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। যেন আমি অর্থাৎ আল্লাহ সে পানি দ্বারা উৎপন্ন করি শস্য ও সবজি উদ্ভিদ। ওয়াজান্নাতিন আলফাফা। এবং নিবিড় উদ্যান সমূহ। সমস্ত কাজে কি আল্লাহর ক্ষমতার প্রকাশ পাচ্ছে না? তবে কেন কিয়ামত সম্বন্ধে আল্লাহর ক্ষমতা সন্দেহ করা হচ্ছে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয় বিচারের দিন একটি নির্ধারিত সময় রয়েছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। অর্থাৎ যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে এসে উপস্থিত হবে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আর আসমান খুলে দেওয়া হবে, অনন্তর তাতে বহু দরজা হয়ে যাবে। অসুইরাতিল জিবালু ফাকানাত সাওয়াবা। আর পাহাড় সমূহকে স্থানচ্যুত করা হবে, অতঃপর তা বালুকা রাশির ন্যায় হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় বিচারের দিন নিশ্চয় দোজখ অগ্নুৎপাতের স্থল। লিত্তাগিনা মাআবা। এটা সীমালঙ্ঘনকারীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা। যাতে তারা অনন্তকাল পড়ে থাকবে। লা ইয়াসুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে তারা না কোনো প্রকার স্নিগ্ধতার স্বাদ গ্রহণ করবে আর না পানীয় বস্তুর স্বাদ গ্রহণ করবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত। জাযাআও ওয়িফাকা। এটাই শিওর
অর্থাৎ নিজের কৃতকর্মের পূর্ণ প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা অর্থাৎ কাফিরেরা হিসাব নিকাশের ভয় করত না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং কাফিরেরা আমার আয়াতসমূহকে সম্পূর্ণ অবিশ্বাস করত। অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি অর্থাৎ আল্লাহ প্রত্যেক বিষয়ে লিখিতভাবে সংরক্ষিত রেখেছি। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, সুতরাং হে কাফের সম্প্রদায়, এখন তোমরা তোমাদের সেই কৃতকর্মের স্বাদ গ্রহণ করবে, আর আমি আল্লাহ তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য সফলতা রয়েছে। হাদাইক ওয়া আ'নাবা, জান্নাতের বিভিন্ন ফল ও আঙুর পুঞ্জ। ও কাওয়াইবা আতরাবা, আর সমবয়স্ক নবযুবতীগণ অর্থাৎ জান্নাতের হুর রয়েছে। ওয়া কাসাউ দিহাকা, এবং পরিপূর্ণ পানপত্র সমূহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, তারা সেখানে অর্থাৎ জান্নাতে না কোনো প্রকার নিরর্থক কথা শুনতে পাবে আর না মিথ্যা কথা শুনতে পাবে। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা প্রতিদান আপনার প্রতিপালকের পক্ষ হতে যথাযোগ্য পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আসমানসমূহ ও জমিনের মাঝে সমস্ত বস্তুর মালিক, পরম দয়ালু, তার পক্ষ হতে অধিকার কারো হবে না যে আবেদন নিবেদন করে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, যেদিন সমস্ত প্রাণী ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে, কেউ কোনো কথা বলতে পারবে না সে ব্যক্তি ব্যতীত যাকে দয়াময় আল্লাহ অনুমতি দেবেন, এবং সে কথাও ঠিক ঠিক বলবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, কিয়ামতের দিন সুনিশ্চিত দিন, অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের নিকট আশ্রয়স্থল গ্রহণ করবে। ইন্না আউযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াউযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি অর্থাৎ আল্লাহ তোমাদেরকে এক আসন্ন আযাবের ভয় প্রদর্শন করলাম, যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের ওই কৃতকর্ম সমূহ প্রত্যক্ষ করবে যা সে নিজ হাতে করেছে, আর কাফের বলবে, হায় আফসোস, আমি যদি মৃত্তিকা হয়ে যেতাম অর্থাৎ মাটি হয়ে যেতাম। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।